আমার শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় অত্যন্ত জনপ্রিয় লোকসভার অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি, আমরা দাদা বলে অ্যাডভান্টেজ দিই সব জায়গায়, বঙ্গ সন্তানদের ব্যাপারে। এই সঙ্গে রয়েছেন বন্ধুবর বুদ্ধদেব, বন্ধুবর রঞ্জন এবং রাহুল রায়, যাকে নিয়ে এত কিছু। চারটে রাহুল এখনই আমার মাথায় আসে। একজন রাহুল 400 রানের তলায় পড়ে রয়েছে, একজন রাহুল গান্ধী এখন ঢুকতে পারেননি রাজনীতিতে, ওই পেরিফেরি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একজন রাহুল বোস সিনেমা করছেন, উঠছেন নামছেন। রাহুল রায়, সবাই উচিত একটা রাহুলকে জোরে হাততালি দিয়ে করা, সবাই কাছে এগিয়ে রয়েছে রাহুল। বিল গেটস অনেক দেখিয়েছে, আমি ওসব দেখিনি, কেন এইসব বিল গেটস দেখলেই আমার প্রবলেম হবে আবার। তবে এইটুকু বলতে পারি যে আজকে যদি প্রিন্স দ্বারকানাথ বেঁচে থাকতেন, নিশ্চয়ই ওর জন্য করতালি দিতেন। প্রথম বঙ্গ সন্তান যিনি জাহাজ কিনে ব্যবসা শুরু করেছিলেন। বাঙালি ব্যবসা করতে চায় না, ভারতীয়রা ব্যবসা করতে চায় না, জানে না, বিশেষ করে ভারতীয় বাঙালিরা। আচার্য প্রফুল্ল চন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই বলেছেন সে এক কথা, ডাল রুটি জম আর কাজে ঘোড়ার ডিম। তাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে বলেছেন রবীন্দ্রনাথ। তো এই লক্ষ্মী ছাড়াদের দল আজকে আবার হঠাৎ লক্ষ্মী নিয়ে ফিরে আসছে। তার পুরোধার মধ্যে রয়েছে রাহুল। আমার সঙ্গে খুব অল্প দিনে আলাপ। কানপুরের ছেড়ে সুব্রত রায়ের মতন আরেকজন বঙ্গ সন্তান যে সাহারা করেছে, কানপুরের ছেলে কলকাতা থেকে কানপুর গেছে কি পূর্ববঙ্গ থেকে কানপুর গেছে আমি জানি না। ওরা সবাই, এদের 2 জেনারেশন আগে সবাই ফ্রিডম ফাইটার ছিল, সবাই ইংরেজদের মারতে গিয়েছে। যে রয়ে গেছে ওখানে বেশিরভাগই আমি যা খবর নিয়েছি ওখানে থেকে গেছে, ওইখান থেকে গেছে আমেরিকায়। আমেরিকায় যে কি হল্লা জুড়ে দিয়েছে দেখুন, মার্সিডিজ গাড়ি চলছে, তাতে রাহুল রয় লেখা। আমি এর আগে দেখেছি, রঞ্জন দেখিনি, আমি দেখেছিলাম আমার চেলা একজন, সে যোগ ব্যায়াম দেখিয়ে কোটি কোটিপতি, তার নাম বিক্রম চৌধুরী। তার গাড়িতে আমি দেখেছিলাম রোলস রয়েসে লেখা বিক্রম 1, বিক্রম 2, বিক্রম 3 গাড়ির নম্বর। তাই রাহুল রায় 1, রাহুল রায় 2, আমি অবাক হব না। তবে ওর গাড়ি চড়ে আমি আবার 100 মাইল স্পিডে যেতে চাইবো। রঞ্জন ভয় যায়নি, আমি বুঝতে পারছি। তো আমি যাবো ওই গাড়িতে চড়ে 100 মাইল স্পিডে। আমাদের দেশে 100 কিলোমিটার চললেই চাকা ফাঁকা খুলে যায়, তো সেই জন্য আর চড়তে পারি না অত জোরে আমরা, আর অ্যাক্সিডেন্ট হবেই। রাহুলকে নিয়ে আমি গর্ববোধ করি। আপনারা বোধহয় জানেন, লোকে আমাকে নিয়ে অনেক রসিকতা শুরু করে, জানি না তার সত্যতা কতক্ষণ আছে। আমি জানি না আজকে বাংলা এগুলো কিনা, লখনৌ কানপুর এই ইউপির কাছে যদি এগিয়ে থাকে আমি খুব গর্ববোধ করব। আমার যেখানে ভারতীয়রা বঙ্গ সন্তান, বিশেষ করে মঙ্গলরা কোথায় কিছু করেন, যদি আমি সুযোগ পাই তাদের যে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানি যে তোমাদের জন্য আমরা গর্বিত বোধ করছি বাবা। সবাই বলে ভারতীয়দের মধ্যে বাঙালি কিছু কাজের নয়, बंगाली ज्यादा लोग क्या करेंगे, वो गाना गाएंगे, कविताएं लिखेंगे। बंगाली वो बड़ी बड़ी अच्छा लिखते, फिल्म भी काफी करता अच्छा, अब जानते हैं ना। मगर लड़ाई छोड़ी नहीं, उसमें नहीं है, বাঙালিও নেই। এই লড়াইয়ের মধ্যে আসছে এবং তারা আজকে সেই লড়াইয়ের মধ্যে রাহুল রায় কি বয়স, কত অল্প বয়সের মধ্যে সে কোথায় পৌঁছেছে। সেখানে তার কেউ ভালোবাসার জন্যই, কেউ তাকে আদর করে কিছু করেনি। বিল গেটস এমন কিছু করেনি, কিন্তু তারা জানে কোন ছেলের মধ্যে কোন মেয়ের মধ্যে কি প্রতিভা রয়েছে, সেই জন্যই এসেছে। আমি তো গর্বিত বোধ করছি। আরেকটি ছেলের উপমা, আমার এক্সাম্পল হলো খেলোয়াড়দের কাছে তুলে ধরা, যে তুমি যদি বড় হতে যাও একে ফলো করো। আমি জানি রঞ্জন অনেক ভালো ভালো বই লিখেছেন, বিশেষ করে ওনার লেখাগুলো, বিশেষ করে কাগজে যখন বেরোতো রগরগে লেখাগুলো পড়ে লোকে রোজ মারবে বলে, কিন্তু আবার ওর বইটা পড়ে। মারতে যারা যায় তারা যে ওর বইটা দেবেন, স্যার একখানা বই দেবেন, মারতে এসেছিল, ওই বইটা পড়বে। তাই ও রঞ্জন আগে মণিভূমিকে লিখেছেন, সোনার আগে মণিকাঞ্চন, তাহলে এখানে উনি অসম্ভব পপুলার হয়েছিলেন। কিন্তু আজকে রাহুল সম্বন্ধে উনি যা লিখেছেন, কোনোটাতেই কোনো অত্যুক্তি নেই, কিন্তু তারাও চলছেন, প্যারালালি চলছেন। আমি এটুকুই বলবো, রাহুলকে দেখে আমার দেশের ছেলেরা অনুপ্রাণিত বোধ করুক। আমার ছোট ছোট ভাই বোনদের বলি, কোনো জায়গায় হেরে যাবেন না, ছেড়ে দেবেন না। nobody can stop you if you want to go ahead. আপনি যদি আগে যেতে চান, আপনাকে কেউ থামাতে পারবে না। নিজের মধ্যে প্রত্যয় রাখুন, বিশ্বাস রাখুন। একটা ছেলে সেই কানপুর থেকে কোথায় গেছে, আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, সেখানে যে লড়াইয়ের পর লড়াই করে, কোথা থেকে কোথা, মাইক্রোসফট থেকে শুরু করে কত লড়াই করেছে। তাই আমি ওর শুভ কামনা করি। আজকে একটা অদ্ভুত দিন, সুন্দর দিন। রঞ্জন এই বইটি লিখেছেন, এখন আমি পড়িনি, ওর সম্বন্ধে আমি খুব বেশি জানি না, কেন অল্প বয়সী, আমার চেয়ে অনেক ছোট, প্রায় ডেকে পাঠায় আমাকে রাত্রেবেলা। ওর ব্যাপারটাই শুরু হয় 11টা-12টার পরে, আমার আরো মুশকিল, আমার 4:30 উঠতে হয়। কিন্তু কি করবো, রাত্রেবেলা 8টা-9টায় শুয়ে পড়ি, কিন্তু ওর সন্ধ্যেই শুরু হয় 9:30-10টা, কেন ওদের সারাদিন কাজ চলে। তো তাই ওর উত্তর শুভ কামনা করি, উন্নতি করুক, একেবারে স্কাই ইজ দ্য লিমিট, তার আগে থামবে না। চলো রাহুল, এগিয়ে চলো, আমরা সবাই তোমার পেছনে রয়েছি। অল দ্য বেস্ট মাই ডিয়ার, তোমার শুভ হোক এই কামনা করি। নমস্কার।